রবিবারের দুপুর মানেই সানডে সাসপেন্স আর মাংস ভাত, আর সেটা যদি মাটন হয় তাহলে তো জাস্ট কোনো কথা হবে না। খুব সিম্পল কিন্তু দারুণ টেস্টি মাটন বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো মাটন। ম্যারিনেশনটা খুব সিম্পল, শুধু 300 গ্রাম টক দই দিয়ে মেখে ওভারনাইট রেখে দিলেই হবে। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে অন্তত 4 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। মাটন রান্নার জন্য আমি সর্ষের তেল ইউজ করি। বাঙালির মাটন কারিতে মাটনের চেয়েও বেশি আলু ইম্পর্টেন্ট, তাই কিছুটা আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে নুন আর চিনি দিয়ে। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে এলে তাতে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। ভালো করে মশলাটা 10 মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেটেড মাটনটা অ্যাড করার পরে আরও 10 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপর একে একে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আসছে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য। এছাড়াও লাগবে হলুদ আর স্বাদ মতো নুন। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব। এবারে পাত্রটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 20 থেকে 25 মিনিট। তবে মাঝখানে 2-3 বার ঢাকনা খুলে একটু একটু করে নেড়ে চেড়ে নিও, না হলে কিন্তু তলাটা পুড়ে ধরতে পারে। রান্না থেকে তেল সেপারেট হওয়া শুরু হলে আমরা মাংস ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে। দেখতেই পাচ্ছ অলরেডি একটা সুন্দর লাল রং এসেছে। সাথে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিতে ভুলো না কিন্তু। যেহেতু মাটন কারি বানাবো তাই এক্সট্রা কিছুটা জল অ্যাড করতে হবে ঝোলের জন্য। জলটা অবশ্যই আগে থেকে গরম করে নিও। ভালো করে সব নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করার আগে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এবার আর কি, অপেক্ষা করো শেষ সিটিটা পড়ার। কতগুলো সিটি লাগবে সেটা ডিপেন্ড করছে মাটনের কোয়ালিটির ওপর। ব্যাস, এবার রেডি সানডে স্পেশাল আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল। এই মাটনের ঝোলটা দিয়ে ভাত খাওয়ার পর ঠিক কতক্ষণ ঘুম হলে সানডেটা পারফেক্ট হবে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।